দ্বাদশ শ্রেণীর বাংলা বিষয়ের উচ্চ মাধ্যমিক পরীক্ষার সম্ভাব্য প্রশ্ন নিয়ে একটা আলোচনা করতে চলেছি। তো এবারে 2024 সালের এইচএস পরীক্ষায় বাংলার ক্ষেত্রে মূলত একটা যদি গল্প করা যায়, বিশেষ করে সব রকমভাবে, সেটা হচ্ছে ভাত গল্পটায় যত রকম প্রশ্ন আছে সেগুলো যদি কভারেজ করা যায় তাহলে শিওর কমন আসবে। অন্য দুটো গল্প থেকে সেইভাবে প্রস্তুতি না নিলেও আশা করা যায় ভাত থেকে আসতে পারে এবং আসবে। তো সেই হিসেবে ভাত গল্পে আমরা সব রকম প্রশ্নই করব, তবে তার থেকে বিশেষভাবে 3টে প্রশ্ন আমরা বেশি জোর দিয়ে পড়ব। সেই 3টে প্রশ্ন কি? 1 নম্বর, যার নেই যা ঝড় জল মাতলার গর্ভে গেছে, তাই খুঁজে খুঁজে উৎসব পাগল হয়েছিল। যার নেই বলতে কি বোঝানো হয়েছে? ঝড় জলের রাতটির বিবরণ দাও। 2 + 3, এইভাবে প্রশ্নের বিভাজনটা হবে। 2 নম্বর, বাদার ভাত খেলে তবে তো সে আসল বাদাটার খোঁজ পেয়ে যাবে একদিন। বাদা কাকে বলে? উদ্দিষ্ট ব্যক্তির এই রকম মনে হওয়ার কারণ কি? 1 + 4। 3 নম্বর প্রশ্ন, তার চোখ এখন বাদার কামটের মতো হিংস্র। কে কার প্রতি এরূপ আচরণ করেছিল? তার এরূপ আচরণের কারণ বিশ্লেষণ করো। 1 + 4। এবারে আসি কবিতার ক্ষেত্রে। কবিতায় গতবারের সাথে তুলনা করলে এবারের কবিতা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মহুয়াদেশটা সবচেয়ে ভালোভাবে করতে হবে এবং এর পাশাপাশি ক্রন্দনরত জননীর পাশে এবং আমি দেখি, এই 3টে কবিতা যদি করা যায় তাহলে কবিতা থেকে শিওর উত্তর লেখা সম্ভব হবে। তো সেই হিসাবে মহুয়াদেশ আমরা 1 নম্বরে রাখব। মহুয়াদেশ থেকে সম্ভাব্য 3টি প্রশ্ন যদি আমরা করি তাহলে পুরো কবিতাটাই কভারেজ এসে যাবে। তো এই যে লাইনগুলো এখানে আলোচনা করা হচ্ছে, এর পাশাপাশি অথবা দিয়েও আসতে পারে যে প্রশ্নগুলো, সেগুলো এর আগে আমি আলোচনা করেছি কবিতা পাঠের ক্ষেত্রে, এবং সেটা মাথায় রাখলে পরে করা সম্ভব হবে। তো এখানে আমরা প্রথম যে কবিতাটা বেছে নিয়েছি, মহুয়াদেশ, তার প্রশ্ন হলো, আমার ক্লান্তির উপর ঝরুক মহুয়া ফুল, নামুক মহুয়ার গন্ধ। কবির এমন ইচ্ছার কারণ আলোচনা করো। সরাসরি 5। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। কাদের কথা বলা হয়েছে? উদ্ধৃতাংশটির তাৎপর্য আলোচনা করো। 1 + 4। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে ঘরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মহুয়াদেশ কবিতায় মধ্যবিত্ত নগর জীবনের যে ছবি প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। সরাসরি 5। মহুয়াদেশ থেকে এই 3টি প্রশ্ন ভালোভাবে করতে হবে। এবারে পরবর্তী প্রশ্ন, আমি দেখি কবিতা থেকে। আমার দরকার শুধু গাছ দেখা। বক্তা কে? তার গাছ দেখার দরকার কেন? 1 + 4। 2 নম্বর প্রশ্ন, শহরের অশোক হাঁ করে কেবল সবুজ খায়। উদ্ধৃতাংশের তাৎপর্য বিশ্লেষণ করো। 5 নম্বর সরাসরি। এবারে ক্রন্দনরত জননীর পাশে। ক্রন্দনরত জননীর পাশে কবিতায় কবি জননীকে ক্রন্দনরতা বলেছেন কেন? এই পরিস্থিতিতে কবি কি করা উচিত বলে মনে করেছেন? 3 + 2। আমি তা পারি না। কে পারেন না? না পারার বেদনা কিভাবে কবিকে আলোড়িত করেছে তা কবিতাটি অবলম্বনে লেখো। 1 + 4।
আমি দেখি কবিতায় দুটি এবং ক্রন্দনতা জননীর পাশে থেকে দুটি প্রশ্ন ভালোভাবে করতে হবে। এবারে আমি একটু মাঝপথে রচনা থেকে অর্থাৎ জীবনীমূলক রচনা সাধারণত আসে, তার থেকে অন্তত 5টা সিলেক্ট করেছি। এগুলো একটু বাড়ি থেকে অনুশীলন করতে হবে, আসার সম্ভাবনা। 1 নম্বর স্বামী বিবেকানন্দ, 2 রাজা রামমোহন রায়, 3 সুভাষ মুখোপাধ্যায়, 4 লতা মঙ্গেশকর, 5 রবীন্দ্রনাথ ঠাকুর। এই 5টা করে গেলে আশা করছি এর থেকে আসার সম্ভাবনা আছে। আমরা আমার বাংলা কবিতায় 2024 সালে সম্ভাব্য গল্প 3টি বেছে নিয়েছি। 1 নম্বর গারো পাহাড়ের নিচে, 2 নম্বর মেঘের গায়ে জেলখানা, আর 3 নম্বর হাত বাড়াও। তো গারো পাহাড়ের নিচে থেকে বিশেষ করে 3টি প্রশ্ন ভালোভাবে করতে হবে। 1 নম্বর গারো পাহাড়ের নিচে যারা বাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত বর্ণনা দাও। 2 নম্বর হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইনের বিবরণ দাও, তা চলল না কেন। 3 নম্বর জমিদারকে টঙ্ক দিতে গিয়ে চাষিরা ফকির হয়, টঙ্ক কি, চাষিরা কিভাবে ফকির হয়েছিল আলোচনা করো। মেঘের গায়ে জেলখানা, এখান থেকে করতে হবে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত 20 ডাকাত, সাধুকে, গল্পে সাধুর যে পরিচয় পাওয়া যায় তা লেখো। 2 নম্বর দেশকে ভালোবাসা ছাড়া কোনো অপরাধী যাদের বিরুদ্ধে প্রমাণ হয়নি আজও তাদের স্থান বক্সার। এখানে কাদের কথা বলা হয়েছে, তাদের সম্পর্কে লেখকের যে মনোভাব প্রকাশিত হয়েছে তার নিজের ভাষায় লেখো। 3 নম্বর মেঘের গায়ে জেলখানা বিশ্বাস হয় না, দেখে এসো বক্সায়, কলকাতা থেকে বক্সার যাত্রাপথের বিবরণ দাও। 4 নম্বর জেলখানা একটা আলাদা জগৎ, জেলের মধ্যের জগৎ নিজের ভাষায় লেখো। এই 4টি ভালোভাবে করতে হবে। আমার বাংলার সর্বশেষ যে গল্পটা আমরা নির্বাচনে রেখেছি সেটা হচ্ছে হাত বাড়াও। এই হাত বাড়াও গল্পটি 2016 সালে সর্বশেষ এখান থেকে প্রশ্ন হয়েছিল। তারপরে প্রায় দীর্ঘ 7 বছর কোনো প্রশ্ন এখান থেকে আসেনি। সুতরাং এর থেকে প্রশ্ন করে গেলে অবশ্যই আসার সম্ভাবনা আছে এবং সেটা করে যেতে হবে, বাদ দিলে চলবে না। এখান থেকে 2টো প্রশ্ন করলে পুরো গল্পটা কভার হয়ে যাবে। 1 নম্বর তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন। 2 নম্বর প্রশ্ন সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, তাদের শনাক্ত করছে এবং কেন, কাদের শনাক্ত করছে এবং কেন তাদের খুনি বলা হয়েছে, এই প্রশ্নটা করতে হবে। এবারে বাংলা নাটকে বিশেষ করে 2টো নাটক আছে, বিভাব এবং নানা রঙের দিনগুলি। আমি বিভাগ থেকে 4টি প্রশ্ন নির্বাচন করেছি। এই 4টি প্রশ্ন অবশ্যই করবে। 1 একাঙ্ক নাটক হিসেবে বিভাব নাটকের বৈশিষ্ট্য আলোচনা করো। 2 আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক, অভাবের চিত্র বিভাব নাটকে কিভাবে প্রকাশ পেয়েছে তা আলোচনা করো। 3 এই দেখো আবার মিছিল আসছে, কিসের মিছিল, সেই মিছিলকে ঘিরে কি ঘটেছিল আলোচনা করো। 4 নম্বর এটা অন্য রকমের লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিন, প্রোগ্রেসিভ লাভ সিনের প্রয়াস কিভাবে ধরা পড়েছে বিভাব নাটকে তা আলোচনা করো।
শিল্প সাহিত্য সংস্কৃতি, এখানে 5 রকম বিভাগ থাকে: বাংলা সঙ্গীত বা গান, চলচ্চিত্র, চিত্রকলা, বিজ্ঞান চর্চা, ক্রীড়া সংস্কৃতি। এই 5টা থেকেই প্রশ্ন আমাদের করতে হবে। এখান থেকে 4টি দেওয়া থাকে, 2টো লিখতে হয়। তো এবারের 2024 সালে বাংলা গানের থেকে আমাদের সবচেয়ে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে লোকসঙ্গীত। বাংলায় লোকসঙ্গীতের যে কোনো 2টি ধারা সম্পর্কে আলোচনা করো। 2 নম্বর কাজী নজরুল ইসলাম, ভালোভাবে করতে হবে। 3 নম্বর অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়। অতুল প্রসাদ সেন এবং দ্বিজেন্দ্রলাল রায়, এছাড়া মান্না দে দেখে যেতে হবে। চলচ্চিত্রের থেকে এবারে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে মৃণাল সেন। 2 নম্বর তপন সিংহ। এর পাশাপাশি করে রাখতে হবে ম্যাডোনা থিয়েটার ও নিউ থিয়েটার। চিত্রকলা এবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ রামকিঙ্কর বেইজ এবং বাংলার পট শিল্প, পট চিত্রকলা নিয়ে আলোচনা করো। রামকিঙ্কর বেইজ, পট, এবং তারপরে পাশাপাশি করে যেতে হবে যামিনী রায়, নন্দলাল বসু। বিজ্ঞান চর্চা, এবারের বিজ্ঞান চর্চা অবশ্যই করতে হবে, কারণ গতবার আসেনি, বিজ্ঞান থেকে অবশ্যই আসবে। এবং সবচেয়ে 1 নম্বরে আমরা রাখব কাদম্বিনী বসু গঙ্গোপাধ্যায়। 2 নম্বর প্রফুল্লচন্দ্র রায়। 3 নম্বর জগদীশচন্দ্র বসু। 4 নম্বর মেঘনাদ সাহা। এবং এর পাশাপাশি নীলরতন সরকারটাও দেখে যেতে হবে। বিজ্ঞান থেকে আশা করছি একটা অবশ্যই কমন আসবে, এবং বিজ্ঞান থেকে তো আসবেই, সেই জন্য একটু বেশি করে রাখতে হবে। বাঙালির ক্রীড়া সংস্কৃতি, ক্রীড়া চর্চা, এখান থেকে এবারে সবচেয়ে 1 নম্বরে রাখবো দাবা খেলা। দাবা খেলার পরে ফুটবল। এই 2টো ভালোভাবে করতে হবে, এবং এর পাশাপাশি ব্রতচারীটাও করে রাখা ভালো। বাংলার ভাষা এবং ব্যাকরণ অংশের বিভাগ থেকে আমাদের এবারে সবচেয়ে ভালোভাবে করতে হবে বাক্যের অব্যবহিত উপাদান বলতে কী বোঝো, উপাদান বিভাজনের নীতিগুলো উদাহরণসহ লেখো। এটা 1 নম্বর আমাদের বিশেষভাবে গুরুত্ব দিয়ে করতে হবে। 2 নম্বর প্রত্যয় কাকে বলে, উদাহরণসহ প্রত্যয়ের শ্রেণীবিভাগ করো। 3 নম্বর গুচ্ছধ্বনি ও যুক্তধ্বনি সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর স্বাধীন রূপমূল, পরাধীন রূপমূল এবং ওর পাশাপাশি আবিধানিক রূপমূল এবং ব্যাকরণ সম্মত রূপমূলের পরিচয় দাও। রূপমূল হওয়ার প্রধান শর্তগুলো আলোচনা করো। এবারে ভাষা থেকে শৈলী বিজ্ঞানের কাজ কি, শৈলী বিজ্ঞানের প্রথাগত ভাগ সম্পর্কে লেখো। এটা ভাষা থেকে অবশ্যই করে রাখা ভালো।